আমাদের এমডিও পদে রাজনীতি শেখার হলো কেন নেতা মন্ত্রী জবাব দাও। রবিবার জামুরিয়ায় পলাশিয়া জমি মালিক সহ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে এমডিও প্রজেক্ট থেকে খননকারী যন্ত্রাংশ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া বন্ধ করে দেন। আন্দোলনকারীরা জানান কোনো কারণেই প্রজেক্টের কাজ বন্ধ হতে দেওয়া যাবে না। জানা যায় ষড়যন্ত্রের করে প্রজেক্টের কাজ বন্ধের বিষয়ে এলাকায় বিভ্রান্তির খবর ছড়ানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় এক আদিবাসী ভরত মাড্ডি জানান তারা চান না এখানে এমডিও প্রজেক্ট হোক। গোষ্ঠী কুন্দলের কারণেই পলাশিয়া প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আমি জমিদাতার এইখানে পলাশিয়া অঞ্চল পলাশিয়া পঞ্চায়েতের ভরত মাড্ডি। আমি বেশি কিছু বলবো না, রাজনীতি এখানে বেশি যাচ্ছি না। আমরা এখানে জঙ্গল জমি আমাদের আদিবাসী এইখানে যেটা আমরা খেটে খেয়ে এখানে চাষ করতাম ভাগ চাষে, সেই জমিগুলান এইবার নষ্ট করে দিয়েছে। এবার এমডি মানে চলে রাতে রাতে পালাতে চাইছে। আমরা এই জন্য এসেছি যেন এইখানেকার বাসিন্দা যেমন কাজ পাক, আর এইখানে যারা জমিদাতা তাদেরও জমিওয়ালাও কাজ পাক। এটা যদি না ঘুরতে যায় আমরা এই জন্য আটকানছি যে কালকে না দুটা মেশিন চলে গেছে, আজকে আমরা একটাকে আটকানি রেখেছি, আমরা যেতে দিব না। আমরা এখানেকার চালুর পক্ষে। আর যারা যারা এখানে বন্ধ করেছে, যারা আমরা শুনছি এখানেকার যারা লোকাল নেতা তারা সিন্ডিকেটের ধান্দায় আছে, তারা উপর লেভেল থেকে নিজের মানে তোলাবাজির জন্য এইসব করছে। তিনি আরও জানান স্থানীয় ব্যক্তি তরুণকান্তি ঘোষ এবং কল্যাণ ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ যে তারা এই প্রজেক্ট থেকে তোলাবাজির কারণেই কোম্পানির কাজ বন্ধ করে রেখেছেন। তিনি স্পষ্টভাবে বলেন যে এটি এখানে চালু হোক এবং স্থানীয় যুবকদের চাকরি দেওয়া হোক। অন্যদিকে জমি মালিক মিলন কুমার ঘোষ জানান গতকাল প্রজেক্ট থেকে খননকারী যন্ত্রাংশ সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং আজকেও একটি খননকারী যন্ত্রাংশ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে স্থানীয় লোকজন তাকে বাধা দেয়। তিনি জানান এখানে থেকে কোনো কারণেই যন্ত্রাংশগুলো অন্যত্র সরাতে দেবেন না। এইখানে আমরা 4-5 দিন ধরে প্রজেক্টটা বন্ধ আছে, তো যারা বন্ধ করেছে তাদের কোনো স্বার্থ আছে বলে আমরা হচ্ছে জমি মালিক, এর আগেও দাদা বললেন। তো আমরা চাই যে প্রজেক্টটা চলুক। এর আগেও আপনাকে আমি বিবৃতি দিয়েছিলাম, কিন্তু কিছু লোক নিজের স্বার্থের জন্য তারা প্রজেক্টটা বন্ধ করতে চাইছে। কারা বন্ধ করেছে? বন্ধ করছে তারা এখানে অসাধু কিছু লোক, যারা চায় না এখানে লোকাল ছেলের চাকরি হোক, বেকার সংস্থা হোক। তারা চাইছে না যে এখানে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো। ছেলেদের সার্বিক উন্নয়ন হোক, এলাকার সার্বিক উন্নয়ন হোক, ছেলেরা চাকরি পাক, বেকার সংস্থা দূর হোক, এগুলো ওরা চায় না। ওরা চায় নিজের স্বার্থ যেন সিদ্ধি হয়। সেই জন্য প্রজেক্টটা আমরা কালকে দেখতে পেয়েছি, কাল রাতে 2খানা মেশিন অলরেডি কোম্পানি নিয়ে চলে গেছে। আমরা আজ সকালে এসেছি যে বাকি যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো আমরা তুলে নিয়ে যেতে দেবো না। তাতে যদি আমাদের এখানে অবস্থান বিক্ষোভ করতে হয় আমরা করব, এবং প্রজেক্টটা সুষ্ঠুভাবে যেন চলে তার ব্যবস্থা যদি কিছু আমাদের আন্দোলনের মাধ্যমে বা আমরা কালকে জিএম লেভেল এজেন্টের কাছে বসবো, দরকার পড়লে জিএম লেভেলে যাব যে আপনার একটা ইমিডিয়েট ফয়সালা করুন। এটি এশিয়ার সবচেয়ে বড় প্রজেক্ট, তাই এখানে এই প্রজেক্ট থাকলে বেকারত্বের সমাধান হবে। আগামীকাল এজেন্ট অফিসে গিয়েও ধর্ণা প্রদর্শন করবেন বলে জানান। তাতেও কাজ না হলে মহাপ্রবন্ধকের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই প্রজেক্টে তারা কোনো মতেই বন্ধ হতে দেবেন না। সিন্ডিকেটের সাথে জড়িত কিছু লোক চায় না যে এই প্রজেক্টটি চলুক। জমি মালিক তরুণকান্তি ঘোষ জানান তাদের বিরুদ্ধে যে তোলাবাজি অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন এই প্রজেক্ট শুরু করার জন্য তারা এসিএলকে 2019 সালে প্রায় 150 বিঘে জমি দিয়েছেন। তারা এই প্রজেক্টটি এখানে চালু রাখতে চান, তাই তারা প্রজেক্টের কাজ করার অনুমতি দিয়েছেন বলে জানা যায়। এই যে সবভূমি কোম্পানিটা এরা 90-80 জন লোক কাজ করাচ্ছে, ঠিক আছে, সমস্ত লোক বাইরের। আমরা ওদের কাছে বলেছিলাম যেখানে যারা তোমরা কাজ করাচ্ছ, লেবার ক্লাসে যেটা কাজ করাচ্ছ, সমস্ত লোক এখানের আমাদের লোকালের লোককে নিতে হবে, ঠিক আছে। তখন ওরা বলে যে না 5 জন আমরা নেবো, 5 জনের বেশি দিতে পারবো না। সেই জন্য কাজটা স্টপ ছিল, ঠিক আছে। এবং ওরা যে লোকগুলোকে কাজ করাচ্ছে বাইরের থেকে এনে কোনো সেফটি কিছু ওরা মেনটেন করছে না, ঠিক আছে। কাল দিনে যদি আমরা কিছুদিন আগেই আমরা দেখেছি চিনাকুড়িতে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এইভাবেই এমডিও প্রজেক্টের কাজ চলছে, ঠিক আছে। সেখানে 2-3 জন গরিব মানুষ মারা গেছিলো। এখানে যদি গরিব মানুষ মারা যায় তখন তার দায়িত্ব কে নেবে? আর যে এই 5 জনের যে যা বলছিল নেব এখানে কাজের জন্য, ঠিক আছে, তাদের কোনো জয়েনিং লেটার ওরা বলছে দেবো না, ঠিক আছে। ওরা ভার্বেলি কাজ দেবে।
ঠিক আছে, ভার্বেলি যদি ওরা কাজ করে, কাল দিনে যদি অ্যাক্সিডেন্ট মারা যায় তার দায়িত্ব কে নেবে বলুন? এইসব কিছু আজকে ইসিএল 2019। তিনি আরও জানান, বেসরকারি কোম্পানির মাধ্যমে প্রজেক্টে কাজ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই 3টি কোম্পানির প্রজেক্টে কাজ করছিল। স্থানীয় জনগণের দাবি যে শ্রমিক শ্রেণীর কাজের জন্য স্থানীয় যুবকদের এখানে কাজে নিয়োগ করা হোক। তবে স্বভূমি নামে প্রজেক্টে কাজ করা এক কোম্পানি জানান যে তারা মাত্র 5 জন স্থানীয় লোককে কাজে দিতে পারে, যদিও তাদের লিখিতভাবে কোনো কিছু দেওয়া হবে না। তরুণকান্তি ঘোষ বলেন, এখানে কর্মরত শ্রমিকদের জয়েনিং লেটার না দিলে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে তাদের ক্ষতিপূরণ পাওয়া সহজ হবে না বলে তিনি জানিয়েছেন। তবে কেন যন্ত্রাংশগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে তা একমাত্র স্বভূমির আধিকারিকরাই বলতে পারবে। এই বিষয়ে পলাশিয়া কলিয়ারি এজেন্ট মধুসূদন সিং জানান, লোকসভা নির্বাচনের ফলাফলের আগে কোনো কোম্পানি কাজ করতে চায় না, যা হবে লোকসভা নির্বাচনের ফলাফলের পরই হবে। তিনি আরও বলেন, গ্রামবাসীদের বিভিন্ন দাবি দেওয়া আছে, যেগুলি প্রজেক্ট উৎপাদন না হলে কিছুই করা যাবে না। তবে এখনও প্রজেক্ট বন্ধ হয়নি, সাময়িকভাবে কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় চালু হবে। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, জামুরিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই। আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব? গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581।